হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। চলো দেখা যাক কোথায় আমি যাচ্ছি। তো অনেক সবাই আছে এখানে বুনিরা মামিরা সব আছে। তো একটু জায়গা একটু শর্ট আছে, তাই দেখা যাচ্ছে না সবাইকে, কিন্তু এই দেখে নাও আমি তো পুরো রেডি যাওয়ার জন্য। যাচ্ছি আমরা চিনপাই ড্যাম। ওটাকে নীল নির্জন ড্যামও বলা হয়। যারা লোকাল আমার ব্লগ দেখছো তারা চিনবে হয়তো, আর যারা দূর থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে না। গরমটা কিন্তু ভালোই পড়েছে, বিশাল গরম পড়ছে, হাওয়া কিন্তু নেই। চার চাকার মধ্যে চেপে আছি, তাও মনে হচ্ছে কোনো হাওয়া বাতাস নেই। তো যাই হোক, তাও চলে যাচ্ছি। আমরা পিকনিক তো করতে হবে। তো এই পিকনিকটা কিন্তু বাড়ির থেকে না, বক্রেশ্বর চিনপাই মিলে একটা তাপবিদ্যুৎ আছে। তো আমি ঠিক বুঝতে পারি না এটা বক্রেশ্বর বলবো না চিনপাই বলবো, তো বুঝতে পারছি না। তো যাই হোক, ওই একটা তাপবিদ্যুতে আমার বাবা চেয়ারম্যান ছিল, তো সেই হিসাবে একটা মেম্বার। আপাতত আমার বাবা নেই, তো মা এখন মেম্বার। তো সব মেম্বার মিলে ঘুরতে যাওয়া হচ্ছে। তো ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে আজই এত গরমে, তাও যাওয়া যাচ্ছে। তো ঘরে কোনো কাজ নেই, কর্ম নেই, তো কী আছে, চলে যাচ্ছি ঘুরতে। আমি পুরো রেডি হয়ে পড়েছি। আমি তোমাকে আমার ফুল লুকটা দেখাতে পারছি না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই যত জলদি পেরেছি রেডি হয়েছি। জাস্ট সিম্পল, কারণ অনেক গরম পড়েছে, কোনো মেকআপ টেকআপ করিনি, একদম নর্মালি। এটা হচ্ছে নীল নির্জন ড্যাম। এটা হলো গেট যেখানে জল ছাড়া হয়। অনেক বর্ষার সময় জল হলে ওর ছাড়ানো হয়। তো এখন তো বর্ষা একটু কম আছে, তো গরমটা একটু বেশি পড়ে গেছে, তো এখন জল ছাড়ানো হয়নি। তো এখানে গেটটা রইলো। এই হচ্ছে আমার দাদা, তারপর মা মামি অনেক সবাই এসেছে, যেগুলো মেম্বার তারাও এসেছে। তারপর কিনে চলে যাচ্ছি, নিচের দিকে হয়েছে অনুষ্ঠানটা, নিচের দিকে হয়েছে। তো আমার কী হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছি। এই দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে। ফোনে আমার এতটা ক্যাপচার করতে পারছি না, সামনের দিকেই বেশি সুন্দর লাগছে। ওইদিকে ওয়াটার অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কিন্তু ওইদিকে আমি আর গেলাম না, সোজা চলে এলাম কিছু একটা টিফিন করতে। তো টিফিনে তো সেরকম কিছু করেনি, কারণ আমরা সব বলেছিলাম যে আমরা এত জলদি আসবো না, লেট করেই যাব শুধু খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, তাই আগে চলে এসেছে, চিকেন পকোড়া খেয়ে নিলাম সস দিয়ে। তারপর কি আবার খাবার খেতে বসে গেলাম, 10 মিনিট পরই একটু বসেছিলাম। তারপর এখানে গান গাওয়া হচ্ছে, বাইরে থেকে লোক এসেছে, গান গাইছে অনেক সবাই শিল্পী। ইনি এখন গান করছেন। এনার গানটা শুনে খাওয়া দাওয়া স্টার্ট করছি। এনার নাম তো আমি ঠিক জানি না। তো যাই হোক, গানটা শুধু শুনছি। তারপর খাওয়া স্টার্ট করলাম, পাতা দেওয়া হলো। এদিকে দেখছো বুনি সব সময় ফোন ঘাঁটছে, যখন বসেছিল তখনও ঘাঁটছে, এখনও ঘাঁটছে, সবসময় ফোন ঘাঁটা চাই। যাই হোক, আমিও ঘাঁটছি, আমিও ব্লগ বানাচ্ছি, তাতে কোনো ব্যাপার না, সবসময় ফোন ঘাঁটবে, ঠিক আছে সবাই? ঠিক আছে। তো এখানে স্যালাড দিয়ে দিল, স্যালাড তো আমি খাবো না, তো মাকে দিয়ে দিলাম। তারপর চাটনি দিয়ে দিয়েছে, তারপর ভেজিটেবল দিয়ে দিয়েছে। তারপর কি একটু ভেজিটেবল দিয়ে খেতে স্টার্ট করলাম। তো কী আছে, আস্তে আস্তে খাচ্ছি, জানো তো কোথাও বাইরে গেলে আস্তে আস্তে কিন্তু খেতে হয়। তারপর ভাত ডাল সবজি দিয়ে দিয়েছি, আর আমি একটু সবজি ভাত খেতে বেশি পছন্দ করি, আর চিকেন তো আমি খুব কম খাই, তো একটাই নিয়েছি জাস্ট। তারপর কি খেয়ে নিলাম, তারপর পাঁপড় চাটনি মিষ্টি দিয়ে দিল, তারপর কি খেয়ে নিলাম। আর চাটনির মধ্যে না খাজুর বাদাম খেতে আমার খুব ভালো লাগে, তো আমি কি খেয়ে নিচ্ছি। তারপর পান দিয়ে দিল, যে লাস্টে খাওয়ার জন্য। আর বিশেষ করে পান তো আমি অনেক দিন খাইনি, অনেক বছর খাইনি, তো অনেক দিন পর খেলাম, খুব মজা লাগলো। এদিকে আমার বুনি খাচ্ছে, এটা হলো বৃষ্টি, এটা হলো ববি, এরা টুইন্স বেবি, এরা একসাথে হয়েছে, তো এটা খাচ্ছে। তারপর আমি খেয়ে নিলাম, আমি তো একটু কমেন্ট করে দিলাম যে হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। তারপর কি চলে গেলাম একটু ঘুরতে। আগের দিকে ঘুরতে যাওয়ার পর ভাবলাম একটু আইসক্রিম খাই, সামনে আইসক্রিম ছিল, তো খেয়ে নিলাম। তারপর কি খাওয়া কমপ্লিট হওয়ার পর একটু রেস্ট করার পর চলে যাচ্ছি বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ব্লগ আমি এখন খুব কম বানাচ্ছি, এখন ঠিকঠাক ব্যস্ত আছি কলেজের জন্য, চাইলে ব্লগ বানাতে পারি, কিন্তু এখন বানাচ্ছি না। তো যাই হোক, যখন বানাবো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।